আমার আগে যে ভিডিওগুলো আপলোড হয়েছিল সেখানে আমি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা পুরোটাই পড়িয়েছিলাম এবং কিছু প্রবলেম সেগুলো সলিউশন করে দেখিয়েছিলাম। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে সেগুলো জানাবে আমাকে, আমি অবশ্যই সেগুলো সমাধান করার চেষ্টা করব। আজকে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাত এই চ্যাপ্টারটা শুরু করার আগে যে জিনিসগুলো জানা দরকার সেটা হচ্ছে যে সমজাতীয় রাশি কি। সমজাতীয় রাশি বলতে একই রকমের, কথাটার মধ্যে বলা আছে যে সমজাতীয়, অর্থাৎ রাশিগুলো সব একই রকমের হবে। তাহলে দুটো সমজাতীয় রাশির মধ্যে তুলনা, অর্থাৎ একটি রাশি অন্য আরেকটি সমজাতীয় রাশির কত গুণ বা কত ভাগ, সেটাকে আমরা অনুপাত বলবো। এই যে প্রথমে বলেছিলাম অনুপাত। এবার এই দুটো রাশি আমি যদি a আর b নিই, তাহলে এই দুটো রাশির অনুপাতকে আমি কিভাবে লিখব? a is to b, এটাকে বলা হয় a অনুপাত b অথবা a is to b। তাহলে দুটো কি বললাম? সমজাতীয় রাশি হতে হবে সবসময়। সমজাতীয় রাশি, তাহলে আমি যদি বলি যে 1 মাস ও 1 বছর 3 মাস, এই দুটোর মধ্যে কি আমি অনুপাত বের করতে পারবো? এটা লক্ষ্য করে দেখতে পাবে এখানে আছে 1 মাস, কিন্তু এখানে কি আছে? 1 বছর 3 মাস। তাহলে দুটো কিন্তু সমজাতীয় রাশি নয়। প্রথমেই সংজ্ঞাতে বলেছিলাম দুটোকে একই রকমের রাশি হতে হবে। তাহলে এইটাকে আমি প্রথমে মাসে কনভার্ট করে নিতে পারবো। তাহলে 1 বছর 3 মাস মানে 1 গুণিত 12 প্লাস 3 মাস। তাহলে কত হবে এটা? 12 3 15 মাস। এবার লক্ষ্য করো এখানে আছে 15 মাস, এখানে আছে 1 মাস, দুটো একই জাতীয় রাশি চলে এসেছে। তাহলে এই দুটো রাশির মধ্যে এবার আমি অনুপাত বের করতে পারবো। তাহলে 1 মাস আর 15 মাস এই দুটোর মধ্যে অনুপাতে কি হবে? 1:15। এইটা হচ্ছে অনুপাত। এবার এই অনুপাতে যে দুটো পদ আছে, এখানে যেটা বলেছিলাম আমি a আর b, এইটা a এই পদটিকে বলা হয় পূর্বপদ এবং b পদটিকে বলা হয় উত্তরপদ। তাহলে a পদটা হচ্ছে পূর্বপদ আর b পদটা হচ্ছে উত্তরপদ। এই অনুপাতের উভয় পদের সঙ্গে যদি সম সংখ্যক বা একই সংখ্যা গুণ বা ভাগ করা হয় তাহলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না। যেরকম 2:3, এটা 2:3 বলে আমরা এই অনুপাতের দুটো পদের সঙ্গে যদি একই সংখ্যা গুণ করি, অর্থাৎ 2 এর সঙ্গেও আমি 4 গুণ করলাম এবং 3 এর সঙ্গেও আমি 4 গুণ করলাম, তাহলে কত পাবো? পাবো দেখুন 8:12, এটা পেলাম। তাহলে এটাকে আবার যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে আবার পেয়ে যাবো কত? 2:3। তাহলে কোন অনুপাতের উভয় পদের সঙ্গে কোন সংখ্যা গুণ বা ভাগ করলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না। এই অনুপাতে পূর্বপদ আর উত্তরপদ দুটিকে দেখে আমি দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? a is to b, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটাকে বলবো সমানুপাত, অন্যটাকে বলবো আমরা বৈষমানুপাত। সমানুপাত কাকে বলবো? সমানুপাত হবে এই রাশি দুটোর বা পদ দুটোর যদি একই হয়, অর্থাৎ a আর b যদি সমান হয়ে যায় তখন a is to b কে আমরা বলবো সমানুপাত। আর a আর b পদ দুটো যদি আলাদা আলাদা হয়, অর্থাৎ a not equal to b যদি হয় তাহলে বলবো আমরা সেটা বৈষমানুপাত। বৈষমানুপাত থেকে আবার দুভাগে ভাগ করা যায়। কি কি? একটাকে বলবো আমরা গুরু অনুপাত আর অন্যটাকে বলবো লঘু অনুপাত। একটা গুরু অনুপাত, অন্যটা লঘু অনুপাত। গুরু অনুপাত কখন হবে? যদি পূর্বপদের মানটা উত্তরপদের মানের থেকে বড় হয় তাহলে তাকে আমি বলবো গুরু অনুপাত। অর্থাৎ a
গ্রেটার দেন যদি বি হয় তাহলে বলবো সেটা গুণ অনুপাত, এবং বি গ্রেটার দেন এ হলে সেটাকে বলা হবে লঘু অনুপাত। এটা ছিল বই সমানুপাতের দুটো ভাগ, একটা গুণ অনুপাত আর একটা লঘু অনুপাত। তাহলে যে কোনো অনুপাত দেখে আমি সেটা বলতে পারবো সমানুপাত না বই সমানুপাত, বই সমানুপাত হলে সেটা গুণ অনুপাত না লঘু অনুপাত সেটা আমি দেখতে পারবো। যদি আমি এইরকম ভাবে যেটা নিয়েছিলাম আমি 2:3, এখানে লক্ষ্য করো এটা কি সমানুপাত হবে না বই সমানুপাত হবে? এখানে পদ দুটোকে দেখবো, তার জন্য প্রথম পদটা কি আছে 2 এবং পরের পদটা আছে 3, দুটো যেহেতু নট ইকুয়াল তাহলে এটা অবশ্যই বই সমানুপাত। এবার 2 আর 3 পদ দুটোকে লক্ষ্য করো, কোনটা বড়? নিশ্চয় উত্তর পদটা এখানে বড়, তাহলে উত্তর পদটা বড় হলে সেটা কি বলা হয় লঘু অনুপাত। তাহলে এই অনুপাতটা কি হবে লঘু অনুপাত হবে, এটা কিন্তু সমানুপাত নয়। যদি আমি 2:2 বলি তাহলে সেটা হবে সমানুপাত, কারণ এখানে দুটো পদই কিন্তু সমান। এইটাই ছিল সমানুপাত আর বই সমানুপাতের মধ্যে পার্থক্য। নিশ্চয়ই এটা বোঝা গেছে। এরপর আরো অনেক রকমের অনুপাত আছে যেগুলো আমি একটা একটা করে বলবো। কিরকম? আমরা দেখলাম a অনুপাত b, এই অনুপাতে যদি পদ দুটোকে চেঞ্জ করা হয়, অর্থাৎ পূর্ব পদটাকে আমি উত্তর পদ করব আর উত্তর পদটাকে পূর্ব পদ করব, তখন কি পাবো? এটাকে যদি আমি চেঞ্জ করে নিই তাহলে এটা হয়ে যাবে b অনুপাত a, তখন এই অনুপাতটাকে বলা হবে বিপরীত অনুপাত, এটাকে বলা হবে বিপরীত অনুপাত। আরেকটা আছে যেটাকে বলি আমরা মিশ্র অনুপাত। মিশ্র অনুপাতটা কি? মিশ্র অনুপাতটা হবে, তার জন্য আমাকে দুটো অনুপাত নিতে হবে, a অনুপাত b একটা অনুপাত নিলাম এবং অন্য আরেকটা অনুপাত নেব c অনুপাত d। এই a অনুপাত b আর c অনুপাত d এই দুটোর মিশ্র অনুপাত বের করার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে দুটো অনুপাতের পূর্ব পদ দুটোর গুণফলটা দেখব। তাহলে এই অনুপাতের পূর্ব পদ কত? a, এই অনুপাতের পূর্ব পদ কত? c। তাহলে এখানে a গুণ c করলাম। অনুপাত, প্রথম অনুপাতটা উত্তর পদ কত? এখানে b, আর এই অনুপাতের উত্তর পদ কত? d। তাহলে এই দুটোকে গুণ করব, এর ফলে যে অনুপাতটা পাবো সেই অনুপাতটাকে আমরা মিশ্র অনুপাত করব। তাহলে এখানে কি পাবো? a গুণিত c মানে ac অনুপাত bd। এই অনুপাতটাকে এই a অনুপাত b এবং c অনুপাত d এই অনুপাত দুটোর মিশ্র অনুপাত ac অনুপাত bd। এবার এখানে একটা লক্ষ্য করার বিষয় আছে, প্রথমে যেটা বলেছিলাম a অনুপাত b, এখানে দেখো একটা কন্ডিশন পাবো। কি রকম? এই a অনুপাত b টাকে আমাকে লিখতে পারবো এরকম a ডিভাইডেড বাই b। তাহলে a ডিভাইডেড বাই যদি b হয় তাহলে অবশ্যই এখানে b টাকে নট ইকুয়াল টু 0 হতে হবে, কারণ b টা যদি 0 হয়ে যায় তাহলে এই অনুপাতের কোনো অস্তিত্ব থাকবে না, আনডিফাইন্ড হয়ে যাবে। ঠিক একই ভাবে এখানে লক্ষ্য করো, এখানেও এটাকে আমি লিখতে পারবো কি রকম ভাবে? ac ডিভাইডেড বাই bd। তাহলে এই b কিংবা d এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু এই মিশ্র অনুপাতের কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে এখানে অবশ্যই b not equal to 0, d not equal to 0, যেটা কিনা আমি এখান থেকে পাবো। দেখো এখানে b টা অবশ্যই not equal to 0 এবং এখানে d টা not equal to 0, তাহলে সেখান থেকে পেয়ে গেলাম কি? মিশ্র অনুপাতের ac অনুপাত bd। এটা ছিল মিশ্র অনুপাত। এরকম ভাবে তাহলে কোন অনুপাত থেকে আমি মিশ্র অনুপাত আর বিপরীত অনুপাত বের করতে পারবো। একটা एग्जांपल, 2:3 যেটা আমি নিয়েছিলাম, এই 2:3 এর বিপরীত অনুপাত কি হবে? বিপরীত অনুপাতের সঙ্গে কি বললাম আমি? যে পূর্ব পদটা উত্তর পদ হবে এবং উত্তর পদটা পূর্ব পদ হবে। তাহলে এখানে পূর্ব পদ আছে 2 এবং উত্তর পদ হচ্ছে 3। তাহলে উত্তর পদটা যদি পূর্ব পদ হয় তাহলে হয়ে যাবে এটা 3, এবং পূর্ব পদটা উত্তর পদ হলে সেটা চলে আসবে কত? 2। তাহলে 2:3 এর বিপরীত অনুপাত হবে 3:2। এবার মিশ্র অনুপাত বের করার জন্য দুটো অনুপাত নিতে হবে। আমি সেরকম ভাবে একটা অনুপাত নিলাম 2:3, আরেকটা অনুপাত দেব 3:4। এই দুটো অনুপাতের মিশ্র অনুপাত কি হবে? দেখো
মিশ্র অনুপাত বের করার জন্য কি করেছিলাম, পূর্ব পদ দুটোর গুণফল অনুপাত উত্তর পদ দুটোর গুণফল। তাহলে এখানে পূর্ব পদ দুটোর গুণফল বের করব। পূর্ব পদ দুটোর গুণফল কত, 2 গুণ 3 অনুপাত 3 গুণ 4 সমান কত পাবো, 3 2 6 অনুপাত 4 3 12। এটা পেয়েছি। কিন্তু এখানেই শেষ নয়, অনুপাত মানে সবসময় জিনিসটা কি করতে হয়, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে আমি 6 দিয়ে যদি অনুপাতটাকে ভাগ করি তাহলে 1 অনুপাত 2, তাহলে 2 অনুপাত 3 এবং 3 অনুপাত 4 এই দুটো অনুপাতের মিশ্র অনুপাত হবে কত, 1 অনুপাত 2। এটা ছিল মিশ্র অনুপাতের একটা एग्जांपल। এরপরে আমি আরেকটা উদাহরণ বা প্রবলেম সেটা দিচ্ছি, সলভ করে দেখাবো কিভাবে করতে হয়। a অনুপাত b সমান আমি ধরে নিলাম 2 অনুপাত 3 এবং b অনুপাত c সমান 4 অনুপাত 8। এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে দুটো প্রবলেম হতে পারে কি, a অনুপাত c এটা সমান কত হবে, 2 নাম্বার a অনুপাত b অনুপাত c এর মান কত, এই দুটো আমি বের করে দেখাচ্ছি। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে যে a অনুপাত b এর মানটা হচ্ছে 2 অনুপাত 3 আর b অনুপাত c এটা হচ্ছে 4 অনুপাত 8। এখান থেকে আমাকে বের করতে হবে a অনুপাত c। তাহলে প্রথমে এই a অনুপাত b যেটা ছিল সেখান থেকে আমি লিখতে পারি a বাই b সমান হচ্ছে 2 বাই 3 এবং b অনুপাত c যেটা ছিল সেখান থেকে আমি কি পাবো, b বাই c সমান 4 বাই 8। তাহলে এই দুটো যদি আমি গুণ করে দিই তাহলে কি পাবো, a বাই b গুণ b বাই c সমান 2 গুণ 3 4 8। তাহলে এখান থেকে কি যাচ্ছে, দেখো এখানে b b ক্যান্সেল হবে, তাহলে এখানে পেয়ে যাব কি a বাই c না, আর এখানে কত পাচ্ছি, এখানে যদি আমি ক্যান্সেল করি এটাকে 2 4 8 ক্যান্সেল করলাম তাহলে থাকছে কত, 1 বাই 3। তাহলে এখানে পাবো a অনুপাত c সমান 1 অনুপাত 3, যেটা প্রথমে প্রশ্ন দিয়েছিল a অনুপাত c এর মান কত। এইভাবে যদি a অনুপাত b এবং b অনুপাত c এটা বের করতে বলে তাহলে আমরা অনুপাত দুটোকে শুধুমাত্র গুণ করে দিলেই মানটা বের করতে পারবো খুব সহজেই। কিন্তু 2 নাম্বার যে প্রশ্নটা ছিল এইটার জন্য একটু অন্যরকম করতে হবে। কি রকম, a অনুপাত b সমান ছিল 2 অনুপাত 3 আর b অনুপাত c এর মান ছিল 4 অনুপাত 8। তাহলে প্রথমে আমাকে দেখতে হবে কি যে b এর মানটা সমান কিনা, b এর মানটাকে প্রথমে সমান করতে হবে। তাহলে এই অনুপাতটাকে আমি 4 দিয়ে গুণ করতে পারি, এই অনুপাতটাকে 3 দিয়ে গুণ করতে পারি, কারণ আমি আগেই বলেছি যে একটা অনুপাতে উভয় পদকে কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে অনুপাতে কোনো পরিবর্তন হয় না। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো a অনুপাত b সমান 4 2 8 অনুপাত 4 3 12 এবং b অনুপাত c সমান 4 3 12 অনুপাত 8 3 24। তাহলে দেখো এবার b এর মানটা সমান হয়ে গেছে। b এর মানটা যদি সমান হয়ে যায় তাহলে এখান থেকে আমি লিখতে পারবো a অনুপাত b অনুপাত c সমান 8 অনুপাত 12 অনুপাত 24। এবার আমি কি বললাম যে অনুপাতটাকে সবসময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে আমি 4 দিয়ে ক্যান্সেল করলাম, 4 2 8 4 3 12 4 6 24। এটা হচ্ছে a অনুপাত b অনুপাত c মানটা পেয়ে গেছি, যেটা দেখো 2 নম্বর প্রশ্ন ছিল। 2 নম্বর প্রশ্ন কি ছিল, a অনুপাত b অনুপাত c এর মান কত। তাহলে এখানে অনুপাতে a:b:c অথবা a:c এর মান কিভাবে বের করতে হয় সেটা জানি। এরপর আমি ছোট ছোট দুটো প্রবলেম সেটা সলভ করে দেখাচ্ছি। যেরকম p:q সমান 5:7 এবং p - q সমান -4।
যদি হয় তাহলে 3p প্লাস 4q এর মান কত হবে? তো এখানে p আর q দুটো সংখ্যা যাদের অনুপাত বলে দেওয়া আছে 5:7 এবং সংখ্যা দুটির ডিফারেন্সটা বলে দেওয়া আছে -4। সেখান থেকে 3p প্লাস 4q এর মান কত হবে সেটা বের করতে হবে। তাহলে প্রথমেই যেহেতু সংখ্যা দুটোর অনুপাতটা বলে দেওয়া আছে, তাহলে আমি সংখ্যা দুটিকে ধরে নিতে পারি। ধরি p সমান 5k এবং q সমান 7k। কারণ লক্ষ্য করো এখান থেকে যদি আমি p is to q করি তাহলে কি পাবো? 5k is to 7k। সেখান থেকে আমি একটা নির্দিষ্ট সংখ্যা থেকে গুণ বা ভাগ করতে পারি অনুপাতকে। আমি k দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 5 is to 7 চলে আসছে। যেহেতু p is to q মান 5 is to 7 চলে আসছে, তাহলে আমি p সমান 5k এবং q সমান 7k ধরে নিতে পারি। এখানে অবশ্যই কিন্তু k টা নট ইকুয়াল টু 0। আরেকটা কন্ডিশন বলে দেওয়া আছে, দেখো p q সমান -4। তাহলে সেই কন্ডিশনটাকে যদি আমি ইউজ করি তাহলে এখন p q is equal to -4। সেখান থেকে আমি p আর q এর মান বসাবো। এবার p সমান 5k - 7k is equal to -4। এখান থেকে পাচ্ছি -2k is equal to -4। সেখান থেকে k এর মানটা কত পাবো? 2 মাইনাস মাইনাস ক্যান্সেল হলো, 2 আর 4 কে ভাগ করলে 2। তাহলে k এর মানটা পেলাম 2। অর্থাৎ p সমান কত পাবো? p সমান কি ছিল? 5k। তাহলে k এর মানটা যদি 2 হয় তাহলে 5 গুণিত 2 মানে 10। q এর মানটা কত হবে? q এর মানটা কত ছিল? 7k। k এর মানটা 2, তাহলে 7 * 2 সমান 14। p q এর মান পেয়ে গেলাম। কিন্তু প্রশ্ন ছিল আমার 3p + 4q এর মান কত। তাহলে এখন 3p + 4q is equal to 3 into p মানটা কত? 10 প্লাস 4 into q এর মানটা কত? 14। 30 প্লাস 56 86। তাহলে 3p + 4q এর মানটা হচ্ছে 86। p আর q তাহলে দুটো সংখ্যার অনুপাত এবং সংখ্যা দুটোর ডিফারেন্স বলে দেওয়া থাকলে সেখান থেকে আমি দুটো সংখ্যার লিনিয়ার কম্বিনেশন এর মানটা আমি বের করতে পারবো। এটা ছিল একটা প্রবলেম। আরেকটা ছোট প্রবলেম আছে, সেটা দেখাই। তার আগে আমি আরেকটা সংখ্যা বলি, যেটা দুটো সংখ্যার লঘিষ্ঠ আকারটা বলে দেওয়া আছে, অনুপাতটা। সেটা p is to q যদি হয়, দুটি সংখ্যার লঘিষ্ঠ অনুপাতটা p is to q এবং এদের গসাগুটা যদি r হয়, তাহলে অবশ্যই সংখ্যা দুটি হবে pr এবং qr। আরেকবার বলি, কি বললাম? দুটি সংখ্যা যাদের লঘিষ্ঠ আকারে অনুপাতটা p is to q এবং সংখ্যা দুটির গসাগু বা জিসিটি যদি r হয়, তাহলে সংখ্যা দুটি হবে pr এবং qr। একটা সংখ্যা pr, অন্য সংখ্যাটা হচ্ছে qr। এটা ছিল। এখান থেকে কি রকম একটা প্রবলেম, যদি কোনো দুটি সংখ্যার অনুপাতটা 4:8 বলে দেওয়া থাকে এবং সংখ্যা দুটির গসাগু বলে দেওয়া থাকে, আমি ধরে নিলাম 3 বলে দেওয়া আছে। সংখ্যা দুটির গসাগু 3 এখানে নাও হতে পারে, এটা আমি জাস্ট ধরে নিলাম। প্রথমেই বললাম এই অনুপাতকে কি করতে হবে? লঘিষ্ঠ আকারে করতে হবে। তাহলে এটা লঘিষ্ঠ আকারে করলে কত হবে? 1:2। জিসিটি কত ছিল? 3। তাহলে সংখ্যা দুটি তখন হবে কি? এখানে p এর মানটা হচ্ছে 1 আর q এর মানটা হচ্ছে 2, r এর মানটা 3। তাহলে সংখ্যা দুটি একটা হয়েছিল pr, অন্যটা হয়েছিল qr। তাহলে এখানে একটা সংখ্যা হবে 1 × 3 3, অন্য সংখ্যাটা কত হবে? 2 × 3 6। তাহলে এইভাবে সংখ্যা দুটিকে বের করতে হবে। এইটুকু ছিল আজকের বিষয়। আজকে অনুপাত সমানুপাতের শুধুমাত্র অনুপাত পার্টটুকু দেখানো হলো। পরের ভিডিওতে আমি সমানুপাত থেকে কিভাবে চারটি সংখ্যা থেকে সমানুপাত বের করতে হয়, সমানুপাতের ধর্ম এইসব নিয়ে আলোচনা করব। আর আগের ভিডিও আমার ছিল যেগুলো সমানুপাত ছাড়াও আমি 41 দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার নিয়ে 3টে ক্লাস করিয়েছি। সেগুলো যদি কেউ মিস করে থাকো তাহলে আগের ভিডিওতে দেখে নেবে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে
এবং কারো কোনো যদি প্রবলেম হয় সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। এই বলে আজকে চ্যাপ্টার ক্লাস এটুকুই। সবাই ভালো থেকো, ধন্যবাদ।